হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। বাংলাদেশ কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি এই রেসিপিটা বানানোর জন্য 3টি তেলাপিয়া মাছ নিয়েছি। নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। এখানে আমি মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, মানে এই 1 ইঞ্চির মতো আদা, আর একটা বড় পেঁয়াজ, যেটা আমি হাফ কেটে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 8-10টা রসুনের কোয়া। আমি এখানে রসুনটা একটু বেশি নিয়েছি, কারণ তেলাপিয়া মাছে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে, তাই। এবার 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। যে নুন হলুদ মাখিয়ে যে মাছটা ম্যারিনেট করেছিলাম, সেই মাছটা আমি এবার গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটা এই পিঠটা ভাজা হয়ে গেছে এবং অপর পিঠটা ভাজার জন্য আমি এটাকে উল্টে দিলাম। দিয়ে এইভাবে মাছগুলোকে ভেজে নেবো। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন রেসিপি আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে যায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন আশা করব। এবং নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এবার আমি সব মাছগুলোকে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা গোটা জিরে। 1/4 আমি একটা চামচের 1/4 আমি গোটা জিরে দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আপনাদেরকে আমার অনুরোধ, অ্যাটলিস্ট স্কিপ না করে ভিডিওটা দেখুন। এই ভিডিওটা মানে এইভাবে তেলাপিয়া মাছ রান্না করলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। নিয়ে এবার যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজ যেটা বেটেছিলাম সেটাও 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নতুন বন্ধুদের কাছে আমি আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে নতুন পুরনো উভয় বন্ধুরা প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। মশলাটা এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা, পুরো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 80% মশলা ভাজা হয়ে গেছে আমার।
তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। এবার এই জলটা ফুটে ওঠার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে গ্রেভিটা ফুটে ওঠে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ফুটেও গেছে। এবার আমি এখানে মাছটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে মাছটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো এই ঝোলটা একদমই শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে পুরো। মাছটাকে আমি উল্টে দিলাম, কারণ এক পিঠ সিদ্ধ হয়ে গেছে, আর এক পিঠ সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে উল্টে দিলাম। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, নতুন পুরনো বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। ভালো লাগলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি দেখেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।